Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do hope that Allah has kept all of you well and hearty. Alhamdulillah, I'm fine to by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, dear learners. You know that we have been practicing the rules of compounding sentences. আমরা compounding sentences নিয়ে আলোচনা করছি। আমরা অসংখ্য নিয়ম আলোচনা করব আরও ইনশাআল্লাহ। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে নিয়মগুলো আছে সেগুলো আলোচনা করছি। আমরা গত ক্লাসে ইনস্পাইট অফ ডেসপাইট নট স্ট্যান্ডিং এর নিয়ম আলোচনা করেছি। আজকে আমরা ওইটারই যে কমপ্লেক্সে যেটা বসে দো অলদো এবং কম্পাউন্ডে বসে বাটি যেটা নিয়ে আলোচনা করব। ওকে, এর অর্থ কি যদিও, এটা কমপ্লেক্সে বসে। নিয়ম কি? দো অলদো যদি থাকে, এটা নিয়মটা হচ্ছে if the first part is in present, of course the second part will be in present. Though although আছে, if the first part is in past, of course the second part will be in past. Present হলে present হবে, past হলে past হবে। আচ্ছা, আমরা লিখলাম এটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে আমরা লিখলাম যে though he played well, এবং খেয়াল করতে হবে এখানে played আছে, past tense আছে। আমরা যেহেতু past tense এর পরেটা অবশ্যই লিখবো যে he lost the match অথবা he couldn't win the match. He couldn't win. অর্থ কি যদিও সে ভালো খেলেছিল, সে জিততে পারেনি। আমরা লিখলাম though Bangladesh is a small country, যেহেতু আমরা এখানে প্রেজেন্ট পেয়েছি, পরেরটা প্রেজেন্ট হবে। এটার নিয়মটা হচ্ছে দোষ হলে গুণ হয়, গুণ হলে দোষ হয়। প্রেজেন্ট আছে, প্রেজেন্ট পরেরটা প্রেজেন্ট হবে। It has a large population. যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এর অনেক জনসংখ্যা আছে, অথবা লিখতে পারি ইটস পপুলেশন ইজ লার্জ। তাহলে আমরা এখানে ফার্স্ট আছে, এটা ফার্স্ট হলে এটা প্রেজেন্ট আছে, প্রেজেন্ট হলো। আমরা বললাম দো দ্য বয় ইজ লেজি হি ইজ ইন্টেলিজেন্ট, যদিও ছেলেটা অলস সে বুদ্ধিমান। হ্যাঁ, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। দোষ হলে গুণ হয়, গুণ হলে দোষ হয়। প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে। এটা হচ্ছে আমাদের দো অলদোর ক্ষেত্রে এটা নিয়ম। একইভাবে এটাকে যদি আমরা বাট ইট দিয়ে করি, এটা কম্পাউন্ডে বাট ইট দ্বারা ব্যবহৃত হয় কম্পাউন্ডে। এটি যদি আমরা কম্পাউন্ড করি, হি প্লাইড ওয়েল, ইট মানে তবু, বাট মানে কিন্তু, হি প্লাইড ওয়েল বাট হি কুডন্ট উইন। সে ভালো খেলেছিল, শুধু মাঝখানে বার যুক্ত হবে, তো ওটা উঠে যাবে। এটা কম্পাউন্ডে বসে, সে ভালো খেলেছিল কিন্তু সে জিততে পারেনি। আমরা বললাম যে হি হ্যাজ রিচেস, তার ধন আছে, বাট অথবা ইয়েট হি ইজ আনহ্যাপি। তার ধন আছে কিন্তু সে অসুখী। যদি এখানে হ্যাড থাকতো, এখানে ওয়াজ হতো, এখানে প্লেজ হতো, এখানে ক্যানট হতো। প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে। আমরা নেক্সট ক্লাসে বাটের প্রবাদ বাক্যে বাটের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি শিখলাম? ইনস্পাইট অফ সিম্পলে বসে, কমপ্লেক্সে দো অলদো বসে। নিয়ম হচ্ছে প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, ফার্স্ট হলে ফার্স্ট। আমরা লিখেছি দো হি প্লাইড ওয়েল হি কুডন্ট উইন। যদি লিখতাম দো হি প্লাইজ ওয়েল হি ক্যানট উইন, যদিও সে ভালো খেলেছিল সে জিততে পারেনি। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ এর জনসংখ্যা অনেক বেশি। আর কম্পাউন্ডে বাট অথবা ইয়ের দ্বারা যুক্ত হয়। প্রেজেন্ট হলে প্রেজেন্ট হয়, পাস্ট হলে হি প্লাইড ওয়েল বাট হি কুডন্ট উইন। হি হ্যাজ রিচেস বাট বাই ইট হি ইজ আনহ্যাপি। এখানে নিয়ম। আমরা এখন ফ্রেজ লিখব। এই ফ্রেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের এই ফ্রেজগুলো অবশ্যই আসে। আমরা অবশ্যই এগুলো জানার চেষ্টা করব।
অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ তো মানেও যেন, অ্যাজ ইট ওয়ার এটা মানেও যেন। তিনটা ফ্রেজের অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়ার মানে যেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কি? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমরা জানি যে আপনারা জানেন যে আমরা দৈনন্দিন আমল নিয়ে আলোচনা করি। এখন আমরা একটা আমল নিয়ে কথা বলবো। আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলি। খাওয়া যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, আমরা বিসমিল্লাহি আওয়ালা ওয়া আখিরা বলি, শেষে বলি আলহামদুলিল্লাহ। আর খাওয়ার শেষে একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এর অর্থ, হে আল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত এই খাবার খাইয়েছেন, রুজি দান করেছেন। খাবার খেয়েছেন, রুজি দান করেছেন। উত্তম রুজির জন্য আমরা এই দোয়া পড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে এগুলো মানার তৌফিক দান করুন। Okay, dear learners, that's all for today. Inshallah, in my next class, I will try to discuss the rules of but, how it will be used in proverbs. প্রভাবে কীভাবে ব্যবহৃত হবে। আপনারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন, আমার ফেসবুক পেজে ফলো দেবেন, সোহাগ স্যার ইংলিশ ক্লাস সার্চ দিয়ে, এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনার ক্লাস দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। মেলা কি ফলো বা সেলেনাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।